হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন আজকে শেয়ার করব আজ জয়া একাদশী, তার সাথে বৃহস্পতিবার, দুটো পুজো কিভাবে একসাথে করি অবশ্যই শেয়ার করব। আর এই যে আমি সকালে উঠে স্নান টান সেরে আমার ওনার স্কুলে চলে গেছে, তারপরে কিন্তু আমি পুজো শুরু করেছি। আর এই যে ধুনো দিতেই হবে, বৃহস্পতিবার মানে তো ধুনো দিতেই হবে। তার সাথে এই যে সব লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ গণেশ, আর তার সাথে বিশ্বকর্মা যা যা ছিল সবকে ধুয়ে চান করে পরিষ্কার করিয়ে গঙ্গা জল দিয়ে তারপরে কিন্তু মুছিয়ে পরিষ্কার করে আমি সিংহাসনে রাখলাম। তারপরে এই যে জলটা আছে এই জলটা কিন্তু আমি ফেলি না, এই জলটা আগে মাথায় নিই, তারপরে এই যে আমার সোনামা আমার ক্যামেরা ধরে দিচ্ছে তার মাথায় একটু দিলাম। এবারে বাড়িতে যদি সবাই থাকে সবাইয়ের মাথায় একটু একটু দিই। তো আমি দেখছি যে আর কেউ নেই, আমরা দুজনেই আছি। তো এইখানে আমি এখন ফুল সংগ্রহ করলাম। জবা ফুলটা কিন্তু আমার বাড়িতেই ফুটেছে, আর বাদবাকি ফুল সব কিন্তু বাজার থেকে কেনা। তারপরে এই যে ঘট একটা বেশ পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে তারপরে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে কিন্তু আমি রাখতেছি। আর এই যে প্লেটটা নিয়েছি এর উপরে কিন্তু ঘট বসাবো। এই ঘটের এই প্লেটের উপরে 5টা ফোঁটা দিব, দিয়ে তারপরে কিন্তু আমি সিঁদুর সব ঠাকুরকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি, যেহেতু আমার তারা মা, কৃষ্ণ, কালী মা, লক্ষ্মী নারায়ণ গণেশ আমার সব কিছু রয়েছে। তার সাথে যে আম্রপল্লব নিয়েছি, এখানে কিন্তু 5টা 7টা 11টা বিজোড় সংখ্যা দিয়ে কিন্তু পাতা দিতে হয়। আর আমি কিন্তু সবের মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। তারপরে ঘটের মধ্যে শুদ্ধ জল মানে গঙ্গা জল আর এমনি নর্মাল জল ভালো করে পরিষ্কার করে একসঙ্গে দুটো জল মিশিয়ে এই ঘটের মধ্যে কিন্তু এই যে আতপ চাল আর দুল্প দিয়ে কিন্তু আমি ঘরটা পাতবো। তার জন্যই কিন্তু আমি এর উপরে ঘরটা বসালাম। জয় মা লক্ষ্মী। আর এইভাবে কিন্তু আমি ঘরটা বসিয়ে তারপরে পুজো করি। আর এইখানে দেখতে পাচ্ছ আমি ঘটের উপরে একটা কলা দেব, আর সেই কলাটা একটু সিঁদুর লাগিয়ে কিন্তু ঘটের উপরে দিলাম। একটা ফল দিতে হয় ঘটের উপরে, তাই আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ফুলমালা একটা দিয়ে আমার লক্ষ্মী নারায়ণ গণেশ তার সাথে আছে। আর এখানে আমি পানি শঙ্খের মধ্যে গঙ্গা জল আর একটু নর্মাল জল দিয়ে আমি এটার আরতি করব। আর এই ঘটের জলটা আমি রেখে দেবো, এই যে শঙ্খের জলটা রেখে দেবো কালকে শুক্রবার পুরো গোটা ঘরে আমি ছিটিয়ে দিই। এটা আমার প্রত্যেক বৃহস্পতিবারের কাজ, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও করো, বা তোমরা আমার মতন করো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপর ফুল বেলপাতা আতপ চাল দুলবা সব কিছু দিয়ে আমার লক্ষ্মী পুজো করি। এরপরে আমি আমার গোপালসোনাকে স্নান করাবো, কারণ সকাল সকাল গোপালসোনাকে স্নান করাই না, একটু দেরিতে স্নান করাবো। তারপরে আমি আবার গোপালসোনার জন্য পায়েস ভোগ রান্না করব, যেহেতু জয়া একাদশী তার সাথে বৃহস্পতিবার। তো আমি পুজো কমপ্লিট করলাম, তারপরে পায়েস ভোগের ভিডিওটা কালকে অবশ্যই দেবো, সাথে থাকবেন।